এবার কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউসের চিন্তা পুরোপুরিভাবে শেষ। এবার কিন্তু সবার ইউটিউব চ্যানেল কিন্তু সোজাসুজি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে, কারণ ইউটিউব কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন করাটা কিন্তু আরো সহজ করে দিল। সবার ইউটিউব চ্যানেল কিন্তু এবার কিন্তু সোজাসুজি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনিও একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করা কিন্তু আরও কিন্তু ইউটিউব কিন্তু সহজ করে দিল। তো আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে সোজাসুজি কিন্তু আপনারা মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। তো দেখুন, আমরা কিন্তু সবাই জানি যে একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে সেই চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই শর্ট চ্যানেলটিকে মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। আর তাহলেই কিন্তু সেই শর্ট চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন হয়ে যায়। তো এই ক্রাইটেরিয়া যেমন আগে ছিল এখনও কিন্তু রয়েছে, কিন্তু এই যে ক্রাইটেরিয়া পূরণ করার যে প্রসেসটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব কিন্তু সোজা করে দিল। এবার কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। সবাই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু এবার সোজাসুজি কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। তো কিভাবে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তো দেখুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে কিন্তু আমি আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে আমার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কিন্তু নিচে কন্টেন্ট সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আমার এই চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি, সেই লং ভিডিওগুলি কিন্তু দেখুন এখানে কিন্তু লাইন বাই লাইন কিন্তু শো করছে। তো এখান থেকে আমি লেটেস্ট আমার এই চ্যানেলের মধ্যে যে লং ভিডিওটিকে আপলোড করেছি সেই ভিডিওটিকে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন, এই ভিডিওটিকে কিন্তু আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিয়েছি। ভিডিওটিকে ওপেন করার পর ওপরেই দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে, দেখুন ওপরে কিন্তু এই যে পেন্সিল আইকনটিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার সাথে সাথে দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু দেখুন প্রথমেই কিন্তু আমার এই ভিডিওটির যে টাইটেলটা রয়েছে সেটা কিন্তু শো করছে, তারপর ভিজিবিলিটি শো করছে, তারপর অডিয়েন্স শো করছে, তারপর ট্যাগ প্রোডাক্ট শো করছে এবং তার নিচে দেখুন এই জায়গাটির মধ্যে দেখুন শো মোর বলে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে। তো এখান থেকে আপনাকে এই শো মোর এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো শো মোর এই অপশনটির মধ্যে টাচ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আরো অসংখ্য সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনাদেরকে জাস্ট নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে কমিউনিটি নামে কিন্তু একটা সেটিংসকে কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই কমিউনিটি অপশনটির মধ্যে চলে আসতে হবে। কমিউনিটি অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা একটা অপশনকে পেয়ে যাবেন ইনভাইট এ কোলাবরেটর। দেখুন এখানে কিন্তু একটা অপশনকে কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন ইনভাইট এ কোলাবরেটর। এই ইনভাইট এ কোলাবরেটর এই অপশনটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, এমনকি আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি গ্রো করাতে পারবেন। তো এই যে ইনভাইট এ কোলাবরেটর এই অপশনটিকে যদি আপনি প্রপারভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। তো এখান থেকে আপনাকে এই যে ইনভাইট এ কোলাবরেটর অপশনটি রয়েছে এটার মধ্যে আপনাকে জাস্ট টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন ওপরে কিন্তু রয়েছে সার্চ ফর এ চ্যানেল। দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে আপনি কাজ করছেন, যে ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করে আপনি আপলোড করছেন, সেই ধরনের চ্যানেলকেই কিন্তু আপনাকে এখানে কিন্তু সার্চ করতে হবে। আপনি যদি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন তাহলে এখানে আপনারা কখনোই গেমিং চ্যানেলকে সার্চ করবেন না। আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন, যে ধরনের ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই ধরনের ভিডিও যারা তৈরি করে আপলোড করছে তাদের চ্যানেলের নামগুলিকে লিখে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু সার্চ করতে হবে। দেখুন এখানে কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে ইউআরএ কন্ট্রোল, তারপর রয়েছে এক্সপ্যান্ডেড রিচ, অর্থাৎ এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলে ভিডিও রিচ কিন্তু আপনি বাড়াতে পারবেন, আপনার চ্যানেলের রিচটিকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখুন এই যে সার্চ ফর এ চ্যানেল এই জায়গাটির মধ্যে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন সেই ধরনের একটা বড় চ্যানেলকে আপনারা এখানে সার্চ করবেন। তবে খুব বেশি বড় চ্যানেলকে আপনারা এখানে সার্চ করবেন না। আপনার যদি চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে আপনারা 1000, 2000 এইরকম চ্যানেলকে কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি চ্যানেলকে এখানে জাস্ট সার্চ করে দেখে নিচ্ছি।
দেখুন এখানে মনোজ দে লিখে সার্চ করার সাথে সাথে দেখুন মনোজ দের চ্যানেলগুলি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। দেখুন এই যে ওপরেই কিন্তু আপনারা একটা চ্যানেলকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনোজ দে, এই চ্যানেলটির মধ্যে জাস্ট আমি চলে আসবো। তো এটার মধ্যে আসার পর দেখুন এরকম ধরনের মনোজ দে চ্যানেলটি কিন্তু এখানে শো করছে। দেখুন অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং, এই যে অপশনটি রয়েছে এটাকে জাস্ট আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এটাকে অন করে দেওয়ার পর নিচে দেখুন এই যে ক্রিয়েট লিঙ্ক, এই যে ক্রিয়েট লিঙ্ক অপশনটি রয়েছে, ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে আপনারা এখান থেকে টাচ করবেন। তো ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করার পর এখানে একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে লিঙ্কটা তৈরি হয়েছে এই লিঙ্কটিকে কিন্তু আপনাদেরকে জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। দেখুন এই যে পাশে এই যে কপি অপশনটি রয়েছে, কপি অপশনটির মধ্যে টাচ করে লিঙ্কটিকে জাস্ট আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। তো লিঙ্কটা কিন্তু অবশ্যই কিন্তু কপি হয়ে গেছে। এইরকমভাবে আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন সেই ধরনের চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে চলে যেতে হবে। সেই ধরনের চ্যানেলের নামকে লিখে কিন্তু আপনারা এখানে সার্চ করবেন, তারপর এখানে আপনারা একটা লিঙ্ক কিন্তু তৈরি করে ফেলবেন। সেই লিঙ্কটিকে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে জাস্ট আপনাকে পাঠাতে হবে। তাহলে কিন্তু তাদের চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু খুব সহজে কিন্তু চলে যাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে দেখবেন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। যত বেশি ভিউজ আপনার চ্যানেলে ভিডিওতে আসবে তত তাড়াতাড়ি দেখবেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার পূরণ হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হবে। তবে আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যদি আপনার চ্যানেলটা ছোট চ্যানেল হয়ে থাকে 1000 2000 যদি সাবস্ক্রাইবার থেকে থাকে তাহলে আপনারা ওই 3000 4000 5000 এরকম যে সমস্ত চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে আপনার চ্যানেল রিলেটেড সেই ধরনের চ্যানেলের সাথেই কিন্তু আপনারা এই জিনিসটিকে করবেন। কারণ এই বিষয়টিকে যখনই আপনি তাদের সাথে করতে যাবেন তখন কিন্তু তারা অবশ্যই কিন্তু এই বিষয়টিকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। আপনি যদি বড় ধরনের চ্যানেলের সাথে যদি আপনি এটা করতে চান তাহলে কিন্তু কখনোই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য আপনার চ্যানেলে রিলেটেড কিছু সাবস্ক্রাইবার আপনার থেকে বেশি কিংবা কম তাদের সাথে আপনারা এই জিনিসটিকে করবেন, তাহলে কিন্তু তারা খুব সহজে কিন্তু আপনার এই ইনভাইটে কোলাবরেটর এই জিনিসটিকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করবে। আর এই যে লিঙ্কটা তৈরি হচ্ছে এই লিঙ্কটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনি ইনভাইটে কোলাবরেটর এটাকে করতে যাচ্ছেন সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু আপনাকে এই লিঙ্কটিকে কিন্তু পাঠাতে হবে। সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি সেই লিঙ্কটিকে কিন্তু পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু এই লিঙ্কটিকে কিন্তু পাঠাতে পারবেন। যখনই সেই কন্টেন্ট ক্রিয়েটর এই লিঙ্কটির উপর টাচ করে অ্যাকসেপ্ট করে নেবে তখন কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু তার চ্যানেলের মধ্যে কিন্তু পোস্ট হয়ে যাবে। সেই চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু আপনার সেই ভিডিওটিকে কিন্তু দেখতে পাবে, যার ফলে কিন্তু সেই চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার সেই ভিডিওটিকে দেখবে এবং তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখতে আরম্ভ করবে। দেখবেন আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই একটা জিনিসকে ফলো করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব সহজে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনি পূরণ করে ফেলতে পারবেন। ঠিক একই প্রসেসকে ফলো করে কিন্তু আপনারা চাইলে আপনার চ্যানেলের শর্ট ভিডিওগুলিকেও কিন্তু এইভাবেও কিন্তু আপনারা ইনভাইটে কোলাবরেটর এই অপশনটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনি পূরণ করে ফেলতে পারবেন। তো সেই জন্যই বলছি এখন কিন্তু একটা ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করাটা কিন্তু আরও কিন্তু সোজা করে দিল ইউটিউব। এবার কিন্তু সবাই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।